ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই প্রচণ্ড শীতের ভিতরে মহান আল্লাহ পাকের হুকুমকে পালন করার জন্য, মহান আল্লাহ পাকের দাসত্ব করার জন্য আসার তৌফিক দিলেন, সে আল্লাহ পাকের প্রশংসা করছি, বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম পেশ করছি পৃথিবীর সবচেয়ে সুন্দর সেই মহামানব, যাকে সৃষ্টি করার কারণে পৃথিবীর আয়োজন, তারই প্রতি সংক্ষিপ্ত আকারে আমরা পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা চলে যাচ্ছি সরাসরি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কাছে। আপনারা আমার সাথে পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আজ সবাই প্রার্থনা করছি আল্লাহ পাকের কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমরা শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তাআলার নামে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল إلى المسجد الأقصى الذي باركنا حوله। ইরশাদ হচ্ছে, মহান আল্লাহ পাক ইরশাদ করেন, পবিত্র সেই মহান সত্তা রাতের কোনো এক অংশে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। যেই মসজিদে আকসার চতুর্দিক আল্লাহ পাকের নিদর্শনে ভরা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় মহান আল্লাহ ঈমানদাররা যা কিছু বলেন, বেঈমানরা যা কিছু বলেন, বিশ্বাসীরা যা কিছু বলেন, অবিশ্বাসীরা যা কিছু বলেন, সব কিছু বিষয় শুনেন এবং দেখেন। চলে যাচ্ছি আজকের আলোচনায় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 17তম সূরা, সূরায়ে বনী ইসরাঈল, আয়াত নম্বর 1। এখানে আল্লাহ পাক বলতেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাত্রিতে ভ্রমণ করিয়েছেন, সেই কথা বলেছেন। কিন্তু আল্লাহ পাক রাতের বেলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদ হারাম তথা মক্কা থেকে নিয়ে মসজিদ আকসা, যেটা ফিলিস্তিনে এখন, এই মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, এই কথাটি এখানে উল্লেখ করেছেন। কিন্তু এই বর্ণনাটা দিতে গিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার করেছেন, সুবহান শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? সুবহান। সুবহানাল্লাযী, পবিত্র সেই মহান সত্তা, তার প্রশংসা করেছেন। কেন? পৃথিবীতে মানুষের শক্তি আর আল্লাহ পাকের শক্তি কি সমান? জোরে বলতে হবে, সমান। মানুষের কাছে শক্তি আছে? শক্তি থাকলে এত শীতে কনকনে একবারে জড়সড়, প্রচন্ড গরম যখন হয় তখন মানুষ কাতর। শীত হওয়া, গরম হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছিলেন। এই বর্ণনাটা দিতে গিয়ে প্রথম যে শব্দটা ব্যবহার করেছেন, সুবহান। আল্লাহ বুঝিয়েছেন, আমি দুর্বলতা, অক্ষমতা সব থেকে মুক্ত। সুবহানাল্লাহ। মানুষ সবচেয়ে দুর্বল, মানুষ সবচেয়ে কাতর। আর আল্লাহ বলেছেন, আমি দুর্বলতা থেকে অক্ষম, আমার কাছে দুর্বলতা বলতে কিছু নাই, অক্ষমা বলতে কিছু নাই। মানুষ কি সমস্ত শক্তির অধিকারী? সমস্ত শক্তির ক্ষমতা কার? আল্লাহ। মানুষ, আরে মানুষ, সামান্য মানুষ, নাকের ভিতরে ময়লা দিয়ে ভর্তি, দাঁতে ছাতা, পেটে দুর্গন্ধে ভরা, এই মানুষ সমস্ত ক্ষমতার অধিকারী? সমস্ত ক্ষমতার পাওয়ার কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ পাক নবীজির মেরাজের কথা বলতে গিয়ে প্রথম যে শব্দটা ব্যবহার করেছেন, বলেছেন, বান্দা সুবহান শব্দ আমি ব্যবহার করেছি, আমার কাছে দুর্বলতা, অক্ষমতা কিছু নেই, আমি যা করার ইচ্ছা তাই করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কোনো এক অংশে মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে এসেছি। মসজিদ আকসা থেকে 1, 2, 3, 7টা আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া আবার ভোর হওয়ার আগে আগে তোমাদের কাছে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন। কবে করেছিলেন? দুইটা ধারণা পাওয়া যায়। কত সনে? এটা হলো হিজরত করার
কোনো কোনো বর্ণনায় 1 বছর পূর্বে। ইমাম জুহরির মতে হিজরতের 1 বছর আগে। তাহলে মক্কায় নবীজি ছিলেন 13 বছর। কত বছর? নবী হওয়ার পর 13 বছর মক্কায় ছিলেন। কত বছর? এটা জেনে রাখবেন, জানা দরকার। নবী হওয়ার পর মক্কায় নবীজি 13 বছর ছিলেন। তাহলে হিজরত করার 1 বছর আগে মানে কি 12 বছর। তাহলে নবুয়তের 12 বছরে মেরাজ হয়েছিলেন, এটা ইমাম জুহরির মতে। আরেকটি মত ইমাম সুদ্দির মতে, তিনি বলেছেন হিজরত করার 16 মাস আগে। কত মাস? হিজরত করার 16 মাস যদি হয় তাহলে হবে 11 বছর 8 মাসে। 2 মত, হয় 1 বছর আগে অথবা 16 মাস আগে নবীজি মেরাজ করেছিলেন। কিন্তু কোন মাসে? মাসটা প্রসিদ্ধ যেটা বর্ণনা, সেই বর্ণনা অনুযায়ী হলো রজব মাসের 27 তারিখে। কয় তারিখ? রজব মাসের কত তারিখ? 27 তারিখে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজ করেছিলেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27 তারিখে মেরাজ করেছিলেন। নবীজিকে মেরাজে নিয়ে যাওয়া হলো কেন? নিয়ে যাওয়া হলো এই জন্য, নবুয়তের 10ম বছর, মানে নবী হওয়ার যখন 10 বছর বয়স নবীজির, 10 বছরে নবীজি এমন একটি ব্যথা পেলেন, যেই ব্যথাটিকে নবীজিকে সামাল দিতে খুব টেকাফ। সেই ব্যথাটি হলেন তার চাচা আবু তালেব। কি নাম? আবু তালেব। আবু তালেবের জীবদ্দশায় যারা কোরআনের বিরোধিতা করেছিল, নবীজির বিরোধিতা করেছিল, আল্লাহর একত্বতাবাদের বিরোধিতা করেছিল, সরাসরি বিশ্ব নবীকে আক্রমণ করার সাহস পায় নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে এত বড় সিকিউরিটি গার্ড নবীজির কি চাচা, এত বড় সিকিউরিটি ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর, কেউ নবীজিকে সরাসরি আক্রমণ করার সাহস পায়নি। নবী হওয়ার 10ম বৎসরে এই চাচা যখন দুনিয়ায় থেকে বিদায় হলেন, নবীজি খুব কষ্ট পাইলেন। কিন্তু কষ্ট দিন চলছিল, শত্রুরা তাদের শত্রুআমি বৃদ্ধি করতেই ছিল। এখন যেহেতু সিকিউরিটি গার্ড নাই, মুহাম্মদকে আর কে আমাদের হাত থেকে রক্ষা করবে? শত্রুরা তাদের শত্রুআমির যা কিছু ছিল সবকিছু নবীদের দিকে চাপাচ্ছিল। মাত্র আর 6 মাসের ব্যবধানে, কত মাস? 6 মাস। 6 মাসের ব্যবধানে আরেকজন যে নবীজির সিকিউরিটি গার্ড ছিল দিনে রাতে সর্বসময় সব সময়, তিনি হলেন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচার ইন্তেকালের 6 মাসের পর দুনিয়া থেকে বিদায় হলেন। তাহলে একই বছরে 2টা শোকাহত অবস্থা নবীজির। চাচা দুনিয়া থেকে বিদায় হলেন, যেটা নবীজির ছিলেন সিকিউরিটি গার্ড। আরেকজন ছিলেন তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজনেই যখন একই বছরে দুনিয়া থেকে বিদায় হলেন, নবীজি সবচেয়ে বড় কষ্ট পাইলেন, সবচেয়ে বড় ব্যথা নিয়ে নবীজি জীবনযাপন করছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, আর চতুর্দিক থেকে ইসলাম বিরোধীরা নবীজিকে আক্রমণ চালাচ্ছিলেন। যখন অবস্থা এরকম হলো, মক্কায় আর ইসলাম প্রচার করা মানুষের কাছে আর সম্ভাবনা নাই, মক্কায় কোনো মানুষ নবীদের ডাকে আর সাড়া দিচ্ছেন না, তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন তায়েফ যাব। সুবহানাল্লাহ বলেন। তিনি তায়েফের জন্য রওনা হলেন। তায়েফে যাওয়ার পর ইসলামের দাওয়াত প্রচার করতে গিয়ে মক্কায় যে বাধার সম্মুখীন হয়েছিল তার চেয়ে 100 বেশি তায়েফে বেশি আক্রান্ত হলেন নবীজি। আল্লাহু আকবার বলেন। তায়েফের আক্রান্ত, এত আক্রান্ত যে নবীজি যেই 10 বছরে মক্কা ইসলাম প্রচার করেছেন, আর তায়েফে একদিনে নবীজিকে যে আক্রমণ করেছিল তায়েফবাসীরা, তার সমান হবে না, এত বড় আক্রমণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফেরত এলেন, চলে আসলেন। আসার পর ব্যথিত হৃদয়ে, ব্যথিত মনে তিনি দিন যাপন করছেন। এই শোকাহত নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সমস্ত বান্দাদের সাথে সাক্ষাৎ করানোর জন্য নিয়ে গেলেন, যেই সমস্ত বান্দারা এই পৃথিবীতে ইসলামের জন্য
আল্লাহ পাকের একত্বতাবাদের জন্য ইতিপূর্বে দাওয়াত দিয়েছিলেন আর নির্যাতিত হয়েছিলেন, তাদের সাথে সাক্ষাৎ করানোর জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। যত নবী পৃথিবীতে এসেছেন, একটা নবীও নির্যাতন ছাড়া, একটা নবীও আক্রান্ত ছাড়া আল্লাহর একত্বতাবাদের দাওয়াত দিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারেননি। এই জন্য আল্লাহ পাক সেই সমস্ত বান্দাদের কাছে নিয়ে যাবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক আয়োজন সমাপ্ত করলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলকে ইনফরমেশন দিলেন, তথ্য দিলেন। জিবরাইলকে তথ্য দিলেন। জিবরাইল, ও জিবরাইল, বেহেশতে চলে যাও। জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি শুধু একাই যাবে না, ইতিহাসের ভিতরে দেখা যায় মতানৈক্য আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে তুমি যখন যাবে, জিবরাইল রে বেহেশতে যাও, আর তোমার সাথে সম্মানার্থে আমি আল্লাহ ৭৪,০০০ ফেরেশতার বহর দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতার সরদার হলেন জিবরাইল, আর সাথে দিলেন কত হাজার ফেরেশতা? জোরে বলেন, কত হাজার? ইতিহাসে দেখা যায় ৭৪,০০০ ফেরেশতা। ৭৪,০০০ ফেরেশতা নিয়ে জিবরাইলকে আল্লাহ পাক অর্ডার করলেন, জিবরাইল তুমি বেহেশতে যাও। জিবরাইলকে বললেন, জিবরাইল বেহেশতে যাও। আর যাওয়ার পর বেহেশতে যাবে, যাওয়ার পর দেখবা বিশ্বনবীকে আমার কাছে আনার জন্য একটা পোশাক রেডি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সামান্য পোশাক পরে এখন আর আমেরিকা যেতে পারবেন না? পারবেন? বাংলাদেশে যে শীতের অবস্থা, ঠান্ডায় কন থরথর করে কাঁপেন। ইউরোপ আমেরিকায় যে শীতের অবস্থা, পোশাক আপনি যেটা কাঁদ দিচ্ছেন ডবল কাঁদ দিয়েও টেকতে পারবেন না। এই জন্য আমেরিকা যারা যায়, শীত প্রধান দেশগুলো যখন ভ্রমণ করে, ওই দেশের শীত কন্ট্রোল করার জন্য যেই পোশাক দরকার, আগে ওই পোশাক রেডি করে বক্সে নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। তারপর যখন বিমানে চড়ে ওই পোশাক পরে বিমানে চললো, বিমান চলতে আছে, ওই দেশে পৌঁছে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাকের কাছে যেতে হবে, শত শত মাইল পাড়ি দিতে হবে, সিদরাতুল মুনতাহা সবকিছু অতিক্রম করতে হবে। এই দুনিয়ার পোশাক দিয়ে যেতে পারবেন না, ওই পোশাকের পাওয়ার সেখানে নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বেহেশতের ভিতরে পোশাক তৈরি করে আল্লাহ পাক রিজার্ভ করে রেখেছেন। আর ওই পোশাকের জন্য ওই পোশাকের চতুর্পাশে রহমতের ফেরেশতারা ব্যারিকেড দিয়ে পোশাককে পাহারা দিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল বেহেশতের ভিতরে প্রবেশ করলেন। যেই ৭৪,০০০ ফেরেশতার বহর ছিল, ইতিহাসে দেখা যায় প্রত্যেকটি ফেরেশতার মাথার ভিতরে, মাথার উপরে ফ্লাগ বাঁধা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। সব ফেরেশতার মাথার মধ্যে কাপড় বাঁধা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেহেশতে প্রবেশ করলেন, পোশাকের কাছে গেলেন, দেখলেন সব ফেরেশতারা পোশাক চতুর্পাশে দাঁড়িয়ে আছেন। জিবরাইল যখন ফেরেশতার বহর নিয়ে উপস্থিত হলেন, ফেরেশতারা বুঝতে পারলো যে আজকে পোশাক নিয়ে যাওয়ার জন্য এসেছে, যেই পোশাক আমরা এতদিন যাবত পাহারা দিয়ে আছি। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল পোশাক নেওয়ার জন্য এসেছে? বলে হ্যাঁ, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, এই পোশাক নিয়ে এখনই আমাকে যেতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল পোশাক নিলেন, ৭৪,০০০ ফেরেশতার বহর। জিবরাইলকে আল্লাহ পাক অর্ডার করলেন, পোশাক নিলে হবে না, পোশাক নেওয়ার সাথে আরোহণের বস্তু নিতে হবে, বরাক নিতে হবে। কি নিতে হবে? আরো জোরে বলেন, কি? বরাক। জান্নাতের ভিতরে জিবরাইল যখন বরাকের কাছে গেলেন, দেখেন এত বরাক, অনেক বরাক বেহেশতের ভিতরে। কোনো বরাক ঘাস খাচ্ছে, কোনো বরাক শুয়ে আছে, বিভিন্ন বরাক বিভিন্ন। চিড়িয়াখানা দেখেছেন? চিড়িয়াখানায় যেখানে বাঘ থাকে, যেখানে হরিণ থাকে, এক একজন এক এক কাজে ব্যস্ত থাকে, থাকে না? কোন হরিণ খাচ্ছে, কোন হরিণ ঘুমাচ্ছে, কোন হরিণ বিভিন্ন থাকে। জান্নাতের ভিতরে জিবরাইল যখন ঢুকেছেন, বোরাক দেখতেছেন, হায় এত বোরাক! বোরাক, প্রতিটা বোরাকের কপালে লেখা ছিল লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল দেখে কোন বোরাক নিব? সব বোরাকের মাথায় তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে আল্লাহ পাক কোনটা নেওয়ার জন্য বললেন? জিবরাইল দেখতেছেন কোন বরাক আমি নেব, কোন বরাককে নিয়ে আমি নবীজির কাছে উপস্থিত হব। জিবরাইল দেখতে আসেন, এমন মুহূর্তে একটি বরাককে দেখেন, বরাকটা ঝিমাচ্ছিলেন, কি যেন বলতেছেন জবান দিয়া। জিবরাইল আলাইহিস সালাম ওই বরাকের কাছে জানতে চাইলেন, বরাক রে তুমি কি বলতেছ? বরাক বলতেছে, আমি এখানে
বলতেছি তথা আমি পাঠ করতেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ পাঠ করতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যে বরাক দরুদ পাঠ করতেছিলেন, ওই বরাককে জিবরাইল আলাইহিস সালাম নিলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে পোশাক নিলেন জিবরাইল বেহেশত থেকে, বরাক দিলেন, আর ৭০,০০০ ফেরেশতার বহর, আর নিলেন কি বেহেশত থেকে স্বর্ণের একটি বর্তন। এই সোনার বর্তনের ভিতরে ছিল বেহেশত থেকে নেওয়া নূর এবং হিকমত, এই স্বর্ণের বর্তন। তাহলে তিনটা জিনিস নিলেন, কয়টা? বেহেশত থেকে। একটা নিলেন পোশাক, দ্বিতীয় নিলেন বরাক, তৃতীয় নিলেন স্বর্ণের বর্তনে নূর হিকমত দ্বারাই যেটা পরিপূর্ণ করা দেওয়া আছে এই বর্তন। জিবরাইল নিয়ে রওনা হলেন, চলে আসলেন মক্কায়। মক্কায় আসলেন রাত। ইতিহাসে দুইটা মত পাওয়া যায়। কোন কোন ইতিহাসের বর্ণনায় যে নবীজি মসজিদে হারামের কাছে, দেখবেন এখানে আমাদের মক্কার যে ফলক আছে, ছবির ভিতরে দেখবেন মসজিদে মানে বাইতুল্লাহর সাথে একটি জায়গা আছে যেটা ব্যারিকেড করা আছে। মানে এই ব্যারিকেডের জায়গাটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কাবা ছিল। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাবাটা প্রশস্ত করে বানিয়েছিলেন, কুরাইশরা এটাকে তাদের নির্মাণকালে ছোট করেছেন। কি করেছেন? ছোট করেছেন। বুঝতে পারছেন আমার কথা? ইব্রাহিম আলাইহিস সালাম কাবাটি বড় বানিয়েছিলেন, আর কুরাইশরা নির্মাণের সময় এক পাশে কিছু অংশ, দক্ষিণ দিকে কিছু অংশ বাদ দিয়ে ছোট করেছেন। এই জন্য দেখবেন, এই দেখেন এখানে ফলকের ভিতরে তিনটা বাতি দিয়ে একটু জায়গা ব্যারিকেড করা আছে। ওই জায়গায় নবীজি ছিলেন এক ইতিহাসের বর্ণনায়। আরেক ইতিহাসের বর্ণনায় যেহেতু রাত, নবীজি ছিলেন তার স্ত্রী উম্মে হানির কাছে ঘুমানো অথবা ঘুমানো ভাব এমন অবস্থায়। জিবরাইল আসলেন, নবীজিকে ঘরের দরজা দিয়ে লক করে ঢুকতে পারতেন জিবরাইল, কিন্তু জিবরাইল কি করলেন, যেহেতু আজকের যে ঘটনাগুলো হবে সব আশ্চর্য, মানুষের বিবেক দিয়ে বোঝা খুব টাফ ব্যাপার, এই জন্য জিবরাইল ঘরের ছাদ ফেটে গেল, দুদিকে গোড়ের ছাদ দুদিকে সরে গেল। জিবরাইল একা ঘরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। ছাদ যখন সরে গেল, নবীজি দেখতে পেলেন ছাদ সরে গেল। ছাদ সরে যাওয়ার পর জিবরাইল ঢুকলেন, ঢোকার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ উঠুন। নবীজি ঘুম থেকে উঠাইলেন। নবীজিকে এবার জিবরাইল ছাদ দিয়ে বের করলেন না, দরজা দিয়ে বের করলেন। সুবহানাল্লাহ। দরজা দিয়ে বের হলেন। বের হওয়ার পর নবীজিকে নিয়ে চলে গেলেন বাইতুল্লাহর কাছে। বাইতুল্লাহর কাছে নিয়ে যাওয়ার পর, কাবা শরীফের পাশে নিয়ে যাওয়ার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শোয়াইলেন। প্রথমে শোয়ার পর বুক আছে না মানুষের, সিনা মোবারক ফাড়লেন। তাহলে সিনা ফাড়লে মানুষ বাঁচবে? বাঁচবে না। আপনারা তো করলেন বাঁচবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হার্ট, সিনা যেটাকে ফাড়ার পর এর ভিতর আছে মানুষের হার্টটা বের করলেন। বের করার পর জমজম কূপের পানি, সুবহানাল্লাহ বলেন। এই যে জমজম কূপে যে পানি আল্লাহ দিয়েছে, মনে করেছেন খালি পানি? খালি পানি নয়, এই পানির ভিতরে মেডিসিন আছে। সুবহানাল্লাহ। এই পানি দিয়ে খালি পিপাসা নিবারণ হয় না, এই পানি দিয়ে আল্লাহ পাক ক্ষুধাও নিবারণ করেন। এবং এই পানি শুধু পানি নয়, এটা ঔষধ রূপে আল্লাহ পাক পৃথিবীতে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ ঔষধ যদি না হতো, তাহলে জিবরাইল এই নবীজির সিনা মোবারক যে ফাড়লেন, চিরলেন, আর ভিতরটা যে ধৌত করলেন, যেই পানি দিয়ে ধৌত করেছেন, এটা মেডিসিন যুক্ত পানি দিয়ে ধৌত করেছেন নবীজি। সুবহানাল্লাহ বলেন। সুবহান। নবীজির হার্ট, এই সিনাটা একবার নয় 3 বার চাক করেছেন, মানে 3 বার এটাকে ধৌত করেছেন। কয়বার? ভালো করে বুঝবেন, কয়বার? একবার হলেন যখন 6 বছর বয়স। 6 বছর বয়সের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের কাছে ছিলেন না। 6 বছর বয়সে ছিলেন দুধমা হালিমার কাছে। কার কাছে? দুধমা হালিমার কাছে যখন থাকতেন 6 বছর বয়সে, হালিমার ছেলে সহ নবীজি বকরি চড়াচ্ছিলেন। কি চড়াচ্ছিলেন? বকরি চড়াচ্ছিলেন। আপনারা মনে হয় ভাবলেন, হায় রে, নবী দিয়ে আল্লাহ বকরি চড়ায়। বকরির চাইতে যে আরো বেশি
কষ্টদায়ক মানুষ সেটা তো আপনারা জানেন না। বকরির চাইতে বেশি বেকায়দা মানুষ। এই জন্য সমস্ত নবীকে নবী হওয়ার আগে 1-2 বছর নয়, আল্লাহ পাক বছর কা বছর ধরে ছাগল চড়ে ট্রেনিং দিয়েছে। রে নবী, আগত ছাগল চড়াইয়া ধৈর্য ধারণ করা শেখো, তারপর 40 বছর বয়স হলে তোরে নবী দেবো। কারণ ছাগলের চাইতে বেশি বেকায়দা মানুষ। কথা ঠিক না ঠিক? যত সুবিধা করেন কয় অসুবিধা। শত শত মানুষ এক পাশে, একজন কয় বলে বেকায়দা, বলেন না? এই জন্য মানুষ চড়ার আগে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ছাগল চড়ানোর নির্দেশ দিয়েছেন। ছাগল চড়ানোর পর নবীর দায়িত্ব দিয়েছেন, তারপর এই নবী মানুষ চড়িয়েছেন। আর এখন তো নবী নাই। যে সমস্ত আলেম গোটা দেশে গোটা পৃথিবীতে আছে, একটাও তো বকরি চড়ায়নি। চড়াইছে? আমি কি এখানে আসার আগে বকরি চড়াইতাম? যদি ছাগল কিছুদিন চড়াইতাম, তারপর কিছুটা হলে আমার অভিজ্ঞতা থাকতো। কিন্তু আমরা ছাগল চড়াই নাই, আমরা বকরিও চড়াই নাই। সরাসরি আল্লাহ পাক আমাদেরকে কি দিয়েছেন? মানুষের কিছু দায়িত্ব দিয়েছেন। কথা ঠিক না ঠিক? এই জন্য মানুষ চড়াইতে বেকায়দায় পড়ে যাবো আমরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ 6 বছর বয়সে বকরি চড়াচ্ছেন তার ভাই, দুধ ভাই হালিমার ছেলে সহ জঙ্গলে খেলাচ্ছিলেন। ইতিহাসে দেখা যায় নবীজি খেলছিলেন, এমন মুহূর্তে দেখা যায় জঙ্গলের ভিতরে সাদা পোশাক পরিহিত ধবধবে দুজন মানুষ জঙ্গলের ভিতরে ঢুকলো। ঢোকার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরলেন। যখন একজনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলেন, 2 ভাই দূরে চলে গেলেন ভয়ে। দূরে আছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মাটিতে শোয়াইলেন। শোয়ার পর বুক ফাড়িয়া আস্তে করে বুকের ভেতর থেকে যা কলকাপ যা আছে সব কিছু বের করলেন। বের করার পর পানি দিয়ে ধুইয়া সব কিছু নূর হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিয়া আবার আস্তে করে হাতটাকে জোড়া করে দিলেন। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছেন, এখন হার্ট অপারেশন চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করলো। কিন্তু আজ থেকে 1500 বছর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্টকে সার্জারি করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন। মানুষের এই হার্টটি ভেতরে কোনো কলকাবজা নষ্ট হলে, ভিতরে কোনো কলকাবজা খারাপ হলে ঠিক করা যেতে পারে, মরবে না। সুবহানাল্লাহ। নবীজির পূর্বে যেরকম ছিল সেরকমও করে দিল। এই 2 জন লোক চলে গেল। বাসায় যখন ফিরে আসলো, তখন ওই 2 ভাই হালিমার কাছে বলল, মা, আজকে আমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলাচ্ছিলাম, জঙ্গলের ভিতরে হঠাৎ 2 জন লোক আসলো, ধবধবে সাদা পোশাক পরিহিত। এই 2 জন লোক এসে মুহাম্মদকে ধরে শোয়াইলো। শোয়ার পর এই বুকটা ফেরে ভিতর থেকে যা কিছু আছে সব কিছু বের করে পানি দিয়া ধুইয়া মুছে সাফ করে আবার ঢুকে দিয়ে আবার জড়া করে দিল। আগে যেরকম ছিল মুহাম্মদ সেরকম হয়ে গেল। সুবহানাল্লাহ। মা হালিমা ভয় পেয়ে গেলেন। হালিমা ভীত হয়ে গেলেন, কারণ সন্তান তো আমার নয়, সন্তান নিয়ে এসেছি সেই আরব থেকে, সেই আরবের আমেনার কাছ থেকে সন্তান নিয়ে এসেছি। হঠাৎ যদি ইনকেস কোনো হয়ে যায়, আমি এটা কেমনে পূরণ করব? হালিমা আর দেরি করলেন না, দ্রুত গতিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মা আমেনার কাছে দিলেন। আর আমেনাকে বললেন, আমেনা রে, আমার কাছে রাখার সম্ভব নয়, কারণ মাত্র কয়েকদিন আগে আমার সন্তানের সাথে মুহাম্মদ যখন খেলতেছিল জঙ্গলের ভিতরে, 2 জন সাদা পোশাক পরিহিত মানুষ এসে মুহাম্মদকে ধরে মাটিতে শুয়ে বুকটা ফেরে বের করে কি যেন করেছে। আমি ভয়ে অস্থির, তোমার সন্তান তোমার কাছে ফেরত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এটা 6 বছর বয়সে হলো। 6 বছর বয়সে কেন? তার সিনা মোবারক চাক করে জমজম কূপের পানি দিয়া মেডিসিন দিয়া ধুইয়া নূর হিকমত দ্বারা পরিপূর্ণ করা হলো, এই জন্য যাতে করে খেলাধুলার প্রতি আকর্ষণ নবীজির না থাকে। সুবহানাল্লাহ। 6 বছর বয়সে তো বাচ্চা কাচ্চা খেলাধুলার দিকে আকর্ষণ হয় না, আকর্ষণ সৃষ্টি হয়। এই আকর্ষণ থেকে নবীজিকে হেফাজত করার জন্য আল্লাহ পাক এই কাজ করলেন। আর একবার হলো কখন? যখন যৌবনে পদার্পণ করলেন। যুবক হবেন, যুবক হলে দেখবেন যারা নতুন যুবকে যৌবনে পদার্পণ করেছেন, মোবাইলে আর হাবিজাবি জিনিসে এত ব্যস্ত, ফ্রি থাকে না। ফ্রি থাকে, সবসময় চঞ্চল, কি করে আর কি না করে স্থির পায় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন যৌবনে পদার্পণ করেছেন, যেন যৌবনের কোনো আক্রমণ বিশ্বনবীকে ধরতে না পারে, আক্রান্ত করতে না পারে, এই জন্য ওই বয়সে আরেকবার। সুবহানাল্লাহ। আর তৃতীয়বার করলেন মেরাজের যেই ঘটনা বলতেছিলাম, এই মেরাজে যখন নিয়ে যাবেন মসজিদ হারামের কাছে, শেষ হয়ে গেল নবীজির মসজিদ হারামে অপারেশন কাজ সম্পূর্ণ করার পর জিবরাইল পোশাক পরিয়ে দিলেন নবীজির গায়ে। সুবহানাল্লাহ বলেন।
পোশাক পরিহিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বরাক নিয়ে এসে আলো। নবীজি দেখতেছিলেন ইতিহাসের ভিতরে বরাক হলো সাদা, রং কেমন বলেন? বরাকের রং কেমন? সাদা। সাদা গাধার চেয়ে বড়, বলেন তো কার চেয়ে? গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। খচ্চরকে দেখেছেন? এখন খচ্চর আপনার বুঝাতে গেলে আপনার আরেকটা জিনিস বুঝাইতে হবে। গাধা আর ঘোড়া দুইটাই কিন্তু দেখতে সেম সেম মনে হবে না? গাধা দেখবেন, ঘোড়া দেখবেন, ঘোড়া হাইট আর গাধা ছোট, কিন্তু ঘোড়ার যেরকম মুখ মাথা, গাধারও কিছুটা ওইরকমই অবিকল, কিন্তু গাধা ছোট। ঘোড়া আর গাধার মিশ্রণে যেই সন্তান আসে এটাকে খচ্চর বলে। কি বলে? খচ্চর। আমাকে এই জিনিসটা বোঝার জন্য এই জিনিসটা বুঝাইতে হলো। এই খচ্চর গাধা আর ঘোড়ার মিশ্রণে যেই সন্তান হয়, মানে যেই বাচ্চা পয়দা হয়, এই বাচ্চাটিকে খচ্চর বলে। নবীজি বলেছেন বোরাকটা ছিল গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। এইরকম একটি জানোয়ার আমার সামনে উপস্থাপন করা হলো। আমি তখন এই বোরাকের পিঠে আমি জিবরাইল চললাম। সুবহানাল্লাহ বলে। চলার সঙ্গে সঙ্গে বোরাক, জিবরাইল ধরেছেন রশি, জিবরাইল পিছে বসেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সামনে বসেছেন। সুবহানাল্লাহ বলেন। নেতা কারে বলে? শুধু মানুষের নেতা নয়, 18,000 মাখলুকাতের যিনি নেতা হবেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতাকুলের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল পিছে বলেছেন, বোরাক নেওয়ার পর রওনা। বোরাক চলতে আছেন দ্রুত গতিতে। কেমন দ্রুত গতি জানেন? বোরাক যেখানে চোখের দৃষ্টি যতদূর পড়ে অত দূরে আর একটা পা ফেলে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। বোরাক চলতে আছেন, কিছুক্ষণ চলার পর বোরাক পা ছেড়ে দিল। পা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দেখতেছেন পা ছেড়ে দিল। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ নামেন। আপনারা যারা বিমান দেখেছেন বোঝা খুব সহজ। বিমান যখন ল্যান্ড করবে, যখন আকাশ থেকে ঝুঁকি মারে ল্যান্ড করবে, তখন দেখবেন চাকাগুলো সব ছেড়ে দেয়। তারপর বিমান চাকা দিয়ে ল্যান্ড করে, আস্তে করে চাকা গাড়ির মতো চলতে ল্যান্ড করে। আবার বিমান যখন উঠে যায়, চলতে যখন উঠতেছে আকাশের দিকে উঠে গেল, তখন আস্তে করে চাকাগুলো ভিতরে ঢুকে নেয়। বোরাক যখন পা ছাড়লেন, ছাড়ার সঙ্গে সঙ্গে আটক, ব্রেক। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ নামেন। জিবরাইল আলাইহিস সালাম যখন নামতে বললেন, নবীজি বোরাক থেকে নামলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, হাজা জিবরাইল, আখি জিবরাইল, ও জিবরাইল কোথায় এসেছি আমরা? বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি যেই জায়গার মধ্যে নিয়ে এসেছি এই জায়গা হলেন সেই জায়গা যেই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ঝলক পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নূরের তাজাল্লি যেখানে পড়েছে সেই জায়গায় নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ এটা তুর পাহাড়। সুবহানাল্লাহ বলেন। তুর পর্বতে আল্লাহ পাকের নূরের তাজাল্লি পড়েছেন। কোন নবীর সাথে বলেন তো? জোরে বলেন, কোন নবী? মুসা নবীর সাথে তুর পর্বতে আল্লাহর কথা হয়েছেন। আল্লাহ পাক নূরের ঝলক সেখানে দিয়েছেন। এই তুর পর্বতে বিশ্বনবীকে থামানো হলো। বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ এটা তুর পর্বত, এটা হলো সব দামি জায়গা। এই দামি জায়গায় নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। দামি জায়গায় কি করতে হয়? নামাজ আদায় করতে হয়। বিশ্বনবী দাঁড়ালেন, নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলা হলো, এখানে তুর পর্বত, এই তুর পর্বতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, এই তুর পর্বতে আপনি নামাজ আদায় করেন। নামাজ আদায় হয়ে গেল। এরপরে বোরাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে আরোহণ হয়ে গেলেন। ইনশাআল্লাহ বাকি অংশ আগামী সপ্তাহে আলোচনা হবে। যারা সুন্নাত আদায় করেন না, সুন্নাত আদায় করুন।